কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। এখন সকাল 7টা, কারেক্ট 7টা। ঘরে বাজার মেলেছে আজকে। দেখো, শুধু সবজি আর সবজি, কাটা সবজি, গোটা সবজি, সবজি কাটনি, সব কিছু। কালকে কি হয়েছে, আমিও সবজি এনেছি আর ওর বাপিও সবজি এনেছে। আর এনেছি দুজনে একই জিনিস এনেছি। তাও কুমড়োগুলো দেখাও। এইটা কার কেনা? আমি এনেছি। এইটা আমি। এখন তো তোমারটাই ভালো লাগছে। না না, তোমারটাই ভালো, দুইজনেরটাই ভালো, কোনোটাই ফেলার মতো না। না, জবরদস্তি বলো না। পাতা আগেরগুলোও রয়েছে, ফেলে দাও, রেখে দাও, গরু আসলে দিয়ে দেবো। কালকে এসে ঘরের মধ্যে ঢুকে গেছে গাই। ছেলেদের তোলো, আমি নাস্তাটা বানাই। সবজি কাটা হয়েছে কী কী দেখো, বেগুন ভাজা হবে, মিষ্টি কুমড়া ভাজা হবে, করলা ভাজা হবে। আজকে মঙ্গলবার তো আমি বলেছি একটু এই ওলকপি দিয়ে আর মুগ ডাল দিয়ে রান্না করব। তো আগে সকালের ঝামেলাটা মিটিয়ে নিই, তারপরে রান্না বান্নায় ফিরে আসবো। ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে, তাই না গো? রাতে ঘরে এসে বলছে খুব ঠান্ডা পড়েছে। এমনি কিন্তু বোঝা যায় না, তো এই ভিডিওতে ফটোতে বোঝা যায় যে মাথায় চুল নেই। এমনি কিন্তু আছে, জানো তো, ভিডিওতে ফটোতে এরকম লাগে যে চুল নেই। যাই হোক, তুমি ছেলেদের তোলো, আমি ওদের জন্য নাস্তাটা বানাই। এখন বাজে 10:30। সমস্ত কাজ সেরে তারপরে যে ছাদে এসেছি। সমস্ত কাজ বলতে ধোয়া মোছা কাচা স্নান সমস্ত কিছু সেরে। অনেক দিন হয়েছে তোমাদের সঙ্গে ছাদ বাগানটা শেয়ার করি না, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। আর সঙ্গে আমার গাছপালাগুলোর শ্বাস প্রশ্বাস না বন্ধ হয়ে গেছে, তাদেরও একটু ব্যবস্থা করে দিই। দেখো, লঙ্কা গাছে কিন্তু প্রচুর লঙ্কা পড়েছে। এই দেখো, এই যে, ওই দেখো ভিতরে, এমনকি লঙ্কা পেকেও গেছে। দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো বলো? লঙ্কা পেকে গেছে দেখো, এই দেখো, তুলে নিয়ে যাব। আর সবথেকে বড় কথা, আমি গাছপালাগুলোকে আজকে স্নান করাবো। দিল্লিতে যে পরিমাণ পলিউশন হয়েছে, তাতে গাছপালার শ্বাস প্রশ্বাস একেবারে বন্ধ হয়ে গেছে, জানো তো। দেখো, এদের দেখলেই মায়া লাগে, কিন্তু বেশ কিছুদিন থেকে এতটাই বিজি যে আমি ঠিকঠাক মতো আমার ছাদ বাগানেই সময় দিতে পারছিলাম না। তবে এদের দেখে দেখে খুব মায়া লাগছিল। নতুন বীজ দিয়েছি, এখনও কিছু মানে অঙ্কুর হয়নি তাতে। দেখো, বেগুন গাছটাকে দেখো, মায়া লাগছে না বলো তো? একেবারে পাতার উপরে ধুলো বালি পড়ে যেন কী করে শ্বাস নেবে বলো তো, কী করেই বা ফল দেবে? মা নিজে যদি ভালো না থাকে, তাহলে সে সন্তানকে জন্ম দেবে কী করে? এটাই হচ্ছে কথা। তবে এই মুহূর্তে ছাদ বাগানে কিছু নেই, ওই যে বীজ ছিল না যে তাই। আর এই যে এই গামলাগুলোতে নতুন বীজ দিয়েছি, তবে এখনও কিছু অঙ্কুর হয়নি। দেখো লেবু গাছটার অবস্থা দেখো, মানে এদের স্নান করিয়ে দিলে আমার যেন মনে হয় শরীরটা হালকা হয়ে যায়, জানো তো, মানে এদেরকে দেখে। অনেক জামা কাপড় কেচেছি, আগে গাছগুলো ধুয়ে দিয়ে তারপর মেলে দেব। আজকে রোদের একদমই তেজ নেই, সকাল থেকে তো মেঘাচ্ছন্ন হয়েছিল। লেবু গাছে আবার নতুন ফুল এসেছে। দেখো, গাছগুলোকে একদম ফ্রেশ লাগছে এখন। সঙ্গে ছাদটাকেও ধুয়ে দিয়েছি। এবার চলো ঝটপট জামা কাপড় কটা মেলে দিই, ঘড়ির কাঁটা কিন্তু চলেই যাচ্ছে। ওরে বাবা, 11টা প্রায় বেজে গেল। জামা কাপড় সব মেলে দিয়েছি। জানো তো, দুদিন থেকে সব জামা কাপড়ই হাতে কাচতে হচ্ছে। তার একটাই কারণ, সব উলের জামা কাপড় তো, এ আর মেশিনে দেওয়া যায় না। একটুখানি গরম জল করে ভিজিয়ে ধুয়ে দিলেই হয়ে যায়, সেই জন্য হাত দিয়েই ধুয়ে দিয়েছি সব। যাই হোক,
এখনও জামা কাপড়ের কাছে বসে থাকলে কাজ হবে না। চলো নিচে যাই, রান্নার দিকটায় যেতে হবে। 11:30 বাজে, আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। এই যে মুগ ডাল নিয়েছি, ডালটা আগে ভেজে নেব। আমি কিন্তু লোহার কড়াইটাই বেশি ইউজ করছি, তোমরা হয়তো খেয়াল করছো। মিক্স সবজিটা ওই পাশে বসিয়ে দেবো, একটা মিক্স সবজি কেটেছে। আর এখানে ডালের জন্য জল দিয়েছি। ডালটা যতক্ষণ হবে ততক্ষণ আমি এগুলো ভেজে নেব। আর একটা প্যারা কাটবো, খাবো। বর দিয়ে এনেছিল আমার জন্য এই যে বাদাম পাট্টি, এটাকে কি বলে যায় না, বাদাম, আমাদের এখানে তো বাদাম পাট্টি বলে। স্নান করে এসে একটু বাদাম পাট্টি খাচ্ছি, খেতে খেতে রান্নাটা বসাচ্ছি। রান্না কমপ্লিট। আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়েছে, কিন্তু আমার ফার্স্ট রান্না, মানে 1.5 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলেছি। এ দেখো বেগুন ভাজা, করলা ভাজা, তারপরে তোমার মিষ্টি কুমড়ো ভাজা, দেখেছিলি তো মিষ্টি কুমড়োও ছিল। আর এদিকে একটা মিক্স সবজি। মিক্স সবজির মধ্যে কি কি আছে জানো? বিনস আছে, বেগুন আছে, কপির ডাঁটা আছে, ওলকপি আছে, সব কিছু দিয়ে একটা মিক্স সবজি করেছি। তবে ভুল একটাই হয়েছে, বড়ি ছিল, বড়ি দিতে পারতাম। আর এইদিকে হয়েছে মুগ ডাল, তাও আবার ওলকপি দিয়ে। কপির মধ্যে সবথেকে প্রিয় আমার কাছে এই কপিটা, জানো তো, গাঠগোবি বলে, কেউ ওলকপি বলে। আর এদিকে ভাত হয়ে গেছে। এখন শুধু আমার ছেলেদের আসার অপেক্ষা, তবে ছেলেদের আসতে তো দেরি আছে আমি জানি। আমি ভাত খেয়ে নেব এখন। আমি ভাত খেয়ে উঠেছি, তাও দেখি ছেলেদের আসার টাইম হয়নি। তার মধ্যে একটু জল গরম দিয়েছি, তার মধ্যে বেশি করে একটু নুন দিয়ে দিচ্ছি। ঘরে চালের আটা করা রয়েছে, ভাবলাম চুপচাপ বসে না থেকে কিছু একটা করি। সাথে চলনে সে, শীতের দিনে জানো তো এইটা কিন্তু একটা মজা। একে একে জিনিস তৈরি করো আর ঠান্ডায় ঘরে বসে বসে খাও। আমারও মাথায় সেই রকমই কিছু একটা এসেছে। ঘরে গুড় এসেছে, জানো তো, গুড় আসার পর থেকেই মাথার মধ্যে একের পরে এক যেন ঘুরেই যাচ্ছে, কিছু একটা করি, কিছু একটা করি। ছেলেরা এখনও আসেনি, দেখি কিছু একটা তৈরি করা যায় নাকি। না, জিনিস করতে ভালো লাগে, আমি খেতে অতটা ভালোবাসি না, তবে করতে ভালোবাসি। দেখো গুড়িটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। লোকে বলে না খালি দিমাগ শয়তানের কাজ, আমার হয়েছে তাই। খালি খালি বসে না থেকে কিছু একটা করি, নতুন কিছু আবিষ্কার করবো আজকে। দেখো না, এটাকে ভালো করে মেখে নিয়ে আগে, দাঁড়াও, এক হাতে ক্যামেরা ধরে রয়েছি তো, এক হাতে হচ্ছে না। সুন্দর একটা দলা করে নিয়েছি, এটাকে এবার ঢেকে রাখবো, জানো তো, ভিজা কাপড় দিয়ে। কারণ ছেলেদের আসার টাইম হয়ে গেছে, ওরা এসে খেয়ে দিয়ে উঠুক, তারপরে আমি কিছু একটা নতুন বানাবো। দাঁড়াও, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, চিন্তা করো না। এটাকে একটু ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখি। क्या बना रहे हो? चिप्स? চিপস নেই আর, तो একটা নতুন ডিশ বানাচ্ছি। ছেলেদেরা স্কুল থেকে এসে খেয়ে দিয়ে উঠেছে, আমার 3:30 বাজে। এবার আমি আমার কাজ নিয়ে বসেছি। কি বানাবো আমিও জানি না বাবু, কিছু একটা খেতে ইচ্ছা করছে তাই। तो कुछ भी बनाने लग गए? कुछ भी बना रही हूँ, कुछ भी बना रही हूँ। দেখা যাক কি বানাই, একটু ভালো করে দেখা বন্ধুদেরকে। বন্ধুরা এখানে এটা বানাচ্ছে, আর উপরে যে জল গরম দিয়েছে। হ্যাঁ, এইটাকে আমি বানাচ্ছি, আর জলটা গরম দিয়েছি, জলটা ফুটতে দিয়েছি। আর হাতে না একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি, কারণ লেগে যাচ্ছে, তাই হাতে একটুখানি করে ঘি লাগিয়ে নিয়েছি। ও, এটাকে এবার একটু স্টিম দেবো। দেখো জল দিয়েছিলাম, স্টিমে বসাবো। সত্যি কথা কি জানো, কী যে বানাচ্ছি আমি নিজেও জানি না যদিও, তবে চুষি পিঠা খেতে ইচ্ছা করছিল। চুষি পিঠা একা একা তো করে খাওয়া সম্ভব না। এটা স্টিম হোক, তত সময় আরও কয়টা আছে আমি বানিয়ে নিই। বাকিগুলোও বানিয়ে ফেলেছি, মানে প্রথমগুলো না একটু বেশি বড় হয়ে গেছে, কোনো ব্যাপার না, বড়গুলো একটা আলাদা কিছু করব, আর ছোটোগুলো আলাদা কিছু করবো। দেখে নিই সিদ্ধটা কেমন হয়েছে। হয়ে গেছে,
সুন্দর তুলতুলে হয়েছে। এবার এগুলো নামিয়ে নেব। এগুলো নামিয়ে নিয়েছি, এইদিকে এগুলো আবার দিয়ে দিয়েছি। দাঁড়াও, সুন্দর করে সাজিয়ে ঢেকে দিই। তাহলে আটার দলা বয়েল করিনি, এটা বলে আটার দলা বয়েল করেছো। পাতলা খেজুরের গুড়, গুড়ে ডিপ করে খেয়ে দেখি কেমন লাগে। খেয়ে দেখো, খেয়ে দেখ একটা। হ্যাঁ, ভালোই তো লাগছে রে খেতে। ও তো তাই বললো, ভালো লাগছে খেতে। তুমি তো অন্য কথা বলেছো। দুধ গরম দিয়েছি এদিকে। দারুণ। সত্যি? হুম। যে বাপিকে দিয়ে আসি, চল বাপির কাছে নিয়ে চল, চলো লেকে আ। তুমি নিয়ে যাও, আমি কাপড়া পরি। টিউশন যাবি? হুম। দে আমাকে, দে বাপিকে দিয়ে আসি। হাত ছড়া, হাত ছড়া। দেখো ওর আবার আবার এইভাবে এর উপরে না, তো এই সাইডে দিতে তো লাগিয়ে দিলে তোর ভালো হয়। ব্যাস ব্যাস ব্যাস, সর। আচ্ছা, তো আমি ভিডিও বানাচ্ছি। তোর বাপিকে দিয়ে আসি, দেখি বাপি কি বলে। দুধ রয়েছে রে জালে, দেখিস। কি? দুধটা রয়েছে জালে, তাই বুঝি। যার জন্য খাবার নিয়ে এসেছি সে তো নাক টেনে ঘুমাচ্ছে। থাক, ঘুমাক, ঘুম থেকে উঠলে পরে দেব। দুধের মধ্যে একটুখানি লবণ দিয়েছি আর একটা ইলাইচি দিয়ে দিলাম। আজকের দুধের স্বাদ ঘোল দিয়ে মেটাবো আমি। আর একটু জাল হোক, তারপরে এর মধ্যে গুড় ঢেলে দেব। বাবা, কে তুমি, কে তুমি আমায় ডাকো। আমার ঘরে কিন্তু মিষ্টি কেউই খেতে চায় না। মিষ্টির উপরে কারোরই নেশা নেই, মিষ্টিটা কম দেব। আর আমার নেশা জিনিস বানানো, খাওয়ার নয়, কিন্তু আগেও বলেছি আমার জিনিস করতে ভালো লাগে, করতে ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে। দুধের মধ্যে একে একে সব ছেড়ে দিয়েছি, কিন্তু এই যে এবার একটু সময় ফুটতে দিই, জাল হোক। এবার কিন্তু আমি নামিয়ে দেব। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। আহা, দেখে তো বেশ রসমালাই রসমালাই একটা ভাব হয়েছে, খেতে কি মালাই হয়েছে জানি না। তবে আমার মন বলছে কিছুটা চুষি পিঠার অনুভূতি পাওয়া যাবে এর থেকে। চুষিটা একা একা করা সম্ভব নয় গো, কিন্তু চুষি খেতে ইচ্ছে করছিল। আহা, আমার কর্তামশাই উঠে কি বলবে জানি না। যাই হোক, আজকের ভিডিওর লাস্ট ফিনিশিংটা আমার বরকে দিয়ে দেব, দেখি তার কি মানে বক্তৃতা থাকে আমার এই পিঠা বানানোর পিছনে। না, দেখো কি বানিয়েছি আমি, খেয়ে বলো। কেমন হয়েছে? হ্যাঁ, আর মুখে বলো, লজ্জা পাচ্ছে। ভালো হয়েছে? এটার নাম কি? হুম, এর কি সত্যি কোনো নাম আছে? হ্যাঁ, ইদু ইদু ইদু? সত্যি? আমার তো চুষি পিঠা খেতে ইচ্ছে করছিল, তাই এই বানিয়েছি এগুলো, আর এই দুধে জাল দিয়েছি। কিন্তু এটা ভালো লাগছে গুড় দিয়ে খেতে, তাই না? আমি নিয়ে গেছিলাম উপরে, তুমি ঘুমাচ্ছিলে। তো বন্ধুরা, কি বানিয়েছি নামটা আমিও জানি না, আমার বর বললো এটাকে নাকি ইদু বলে। আমি কিন্তু সত্যিই জানি না, মন থেকে বানিয়েছি। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে বলবে যে এটাকে কী পিঠা বলে। পিঠাই বলবে, যদিও
বা কোনো নাম আমি জানি না, কিন্তু যে নামই হোক তা পিঠাই হবে।